নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। মাশাআল্লাহ, ভীষণ লোভনীয় ছিল। তো বাজার থেকে মাংস নিয়ে আসা হয়েছে, আর আসলে এর আগেও কিছু ছিল মাংস, আবার আজকেও নিয়ে আসছে। তো দুইটা মিলিয়ে আসলে রান্নাটা করেছি। আর এখানে রয়েছে বেশ কিছু কিডনি বা লিভার, হয়তো মানে এক একজন এক এক নামে বলে আর কি। তো যাই হোক, মাংসের সাথে এভাবে কিডনি রান্না করলে ভীষণ ভালো লাগে আমার। তো কিডনি দিয়ে যেহেতু রান্নাটা হবে মাংসের সাথে, সেজন্য লিভারগুলোকে আলাদা করে নিয়েছি। আলাদা করে এভাবে কি সিদ্ধ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা বের হচ্ছে। আর এভাবে যদি মাংসের সাথে রান্না করা হয়, এই পুরো ময়লাটাই কিন্তু আসলে রান্নার ভিতরে ছড়িয়ে পড়ে। তো যাই হোক, এখন কিন্তু আমরা সবাই সতর্ক। মাংসের সাথে হয়তো এভাবে এখন আর কেউ রান্না করি না, তবে আগে কিন্তু অনেকেই জানতো না। তো যাই হোক, রান্নাটা যেহেতু সরিষার তেল দিয়েই করব, তো সরিষার তেল ভালোভাবে হিট করে নিয়েছি এবং সাথে দিয়েছি লবণ, যেন আমার হাতে ছিটে না আসে। এই কারণে আসলে লবণও আমি তেলের সাথে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর দেখা যায় রান্নার সময় কিন্তু কড়াইতে লাগার কোনো চান্স থাকে না। তো অনেক দিন পরে ইচ্ছা হয়েছে একটু দস্তার কড়াইতে রান্না করার জন্য। আর দস্তার কড়াইতে রান্না কিন্তু ভীষণ মজার হয়। তো যাই হোক, সে যেই কথা সেই কাজ। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে আর দারুচিনি দিয়ে, সেই সাথে আদা, রসুন আর জিরা একই সাথে ব্লেন্ডার করে দিয়েছি। একদম ফ্রেশ মশলায় রান্নাটা হচ্ছে। আর এরপরে অফ ক্যামেরায় আমি এখানে হলুদ মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি, আর যেহেতু একটু ধনিয়ার গুঁড়ি ব্যবহার করেছি, এলাচি, তো এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং মাংসের সাথে সেই কিডনি যেগুলো রয়েছে, তো সেগুলো তো আলাদা সিদ্ধ করে নিয়েছি, দেখতে পেয়েছেন। একই সাথে আমি কিডনিগুলোও দিয়ে দিব। তো এভাবে করে কিন্তু আসলে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। আর মশলা বা মাংস যে কোনো একটু বেশি কষানো হলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো যাই হোক, রান্না তো আজকাল আমরা সবাই রান্না করতে পারি, আর আসলে এটা এমন কিছু না। তবে দেখা যায় রান্না সবাই করতে পারি, তারপরও দেখা যায় কি এক একজনের হাতের রান্না এক এক রকমের আর কি টেস্ট। তো যাই হোক, দেখা যায় যার আজ জন্ম হয় সে কালকেই আসলে রান্নাঘরে চলে আসে। তো আসলে সেও রান্নায় পারদর্শী। তো যাই হোক, এখানে অন্য কিছু বলতে চেয়েছিলাম, বললেও আর বললাম না। আর যাই হোক, আগে তো অনেক রকমের কথা বলতাম ভিডিওর ভিতরে, এখন আর সেরকম বলা হয় না। তো যাই হোক, রান্নাটা করে নিচ্ছি, আর দেখতে থাকুন, আমি আবারও কথা বলবো আপনাদের সাথে। তো এখানে দেখতে পেয়েছেন যে কয়েক পিস আসলে লাউ দিয়েছি। আসলে লাউ রান্না করার পরে বোটার দিকে সামান্য কিছু ছিল, তো ভাবলাম ফেলে দিব, এই কারণে আসলে দিয়ে দিলাম। তো গরুর মাংস তো আসলে খারাপ লাগবে না, ভালোই লাগবে।